ইয়াৰ পিছত জোৰে তালি দিয়ক জোৰে। কাৰণ আমি বিটিচিত যিমান বিকলাঙ্গ আছিলো অসংগঠিত হৈ আছিলো, একমাত্ৰ আমাৰ মাননীয় চিফ হাগ্ৰামা মহিৰ ডাঙৰীয়াৰ নেতৃত্বত, নন্দলাল চৌধুৰীৰ নেতৃত্বত, আকবৰ বসুমতাৰীৰ নেতৃত্বত আমি আজি বিটিচিত বিকলাঙ্গবিলাক সংগঠিত হ'বলৈ সক্ষম হৈছো। আৰু বিটিচিৰ ভিতৰত কোকৰাঝাৰত বিশাল এডোখৰ জমিৰে তাতে বিশাল আমাৰ এখন অফিচ বনাই দিয়াৰ কাৰণে তেখেতৰ চৰকাৰ থকাৰ সময়তে বিশাল ডাঙৰ ডাঙৰ ঘৰ বনাই দিয়া হৈছে আমাৰ বিটিচিৰ বিকলাঙ্গসকলৰ কাৰণে। গতিকে আমি আজি এইখন মুহূৰ্তত এই শুভ দিনত, আজিৰ এই বিকলাঙ্গ দিৱসৰ শুভ দিনত আমি ছাৰৰ হাতত এটা মেমৰেণ্ডাম তুলি দিছো। আৰু এই মেমৰেণ্ডামত আমি কি কি উল্লেখ কৰিছো সেই বিষয়ে আপোনালোকৰ ওচৰত আমি কথাটা মাত্ৰ 2 মিনিট সময় ল'ম। প্রথমত আমি ছারক অভিনন্দন জ্ঞাপন করেছি। স্যার ইমান কষ্ট করে আজির এই বিশ্ব বিকলাঙ্গ দিবস কচুগাঁৱত উদযাপন করার অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, তার কারণে কোকরাঝার জেলা বিকলাঙ্গ হাতের ভালো করা ধন্যবাদ জ্ঞাপন করেছি। আমার এমএলএ মহোদয় আহিছে, এমসিএলএ মহোদয় আহিছে, বিভিন্ন দল সংগঠনের মানুষ আহিছে, আমার বিকলাঙ্গ হাতের 4খন জিলার মানুষ আহিছে, আমার কোকরাঝার জেলার বিভিন্ন ব্লকের মানুষ আহিছে, প্রেসিডেন্ট সেক্রেটারি সকল আহিছে, বিকলাঙ্গ সকল আহিছে। আপনাদের আমি নথৈ আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেছি। আর কোকরাঝার জেলা বিকলাঙ্গ হাতের ভালো করা আপনাদের সকলের অধিকারের হকে কাম করে যান আর আপনাদের সহায়তা করব এই আশা আকাঙ্ক্ষা রাখি আজির এই মেমোরেন্ডাম করার আমি কি আছে এই কথা থুলমূল করে আপনাদের ওচৰত আমি উত্থাপন করিম। আমি প্রথমে উত্থাপন করেছি আমি বিটিচির 4খন জিলার যিমান বিকলাঙ্গ সকল আছো, আমি রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, শৈক্ষিকভাবে আর স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত পিছ পৰি আছো। এইটো আমার অধিকার হয় না হয়? সেইটো যদি আমার অধিকার হয় আমি স্যারক অনুরোধ করেছি, স্যারের যদি সরকার আহে তাহলে আমার যিবিলাক অধিকার আছে ভারতের সংবিধানে যে অধিকার আমাক দিছে সেই অধিকার আমাক আদায় দিব লাগিব। আর আমার স্যারে এটা কথা কৈছিলে ভারতের সংবিধানে 2016 চনৰ পৰা 2025-95 চনৰ পৰা 1995 চনৰ পৰা 2016 যেতিয়া আমাৰ সংবিধানখন মডিফাই কৰিলে তেতিয়া আমাক ইয়াত 4% রিজার্ভেশন দিয়া হয়েছিল। কিন্তু স্যার আমাকে একটা কথা কইছিলে বিটিসির কোনো 4% না হয় 100% দিয়া হবে। 100% এই কথা, এই ভাষণ, এই অধিকার দিয়ার কথা আজির দিনত বিটিসির কোনো নেতাই কোয়া নাই। সেইটো আমার বিকাশৰ গৌৰৱৰ কথা। আপোনালোকে একত্ৰিত আছেনে? স্যারে ভাষণ দিব, স্যারের কথা শুনিব আপোনালোকে। আৰু স্যার আপনার ওচৰত আমার মেমোরেন্ডামত এটা কথা উল্লেখ করেছি স্যার যে বিটিসির যেহেতু 40খন বিটিসি এমসিএলএ সমষ্টি আছে, 6খন নমিনেটেড এমসিএলএ আছে স্যার। বিটিসির পার্লামেন্টত অসমত গোটেই ভাৰতবৰ্ষত বিকলাঙ্গ সকলের যেটো অধিকার, যে ধরনের দাবি, সেই দাবি উত্থাপন করার আমার কোনো মঞ্চ নাই। রাজনৈতিকভাবে পিছপৰা, রাজনৈতিক অধিকার পাবলৈ আমি সক্ষম নহওঁ। সেইকাৰণে স্যারলৈ অনুৰোধ থাকিল এইখন মেমোরেন্ডাম আমি উল্লেখ কৰিছো স্যার 40খন সমষ্টিৰ ভিতৰত যদি আমি 4% রিজার্ভেশন হিসাবে আপুনি চিন্তা কৰে তেনেহলে এজন এমসিএল আমি পাবলৈ সক্ষম হওঁ। সেইকাৰণে আজি আপোনাৰ ওচৰত আমাৰ এটাই দাবী যাতে আগন্তুক নিৰ্বাচনত বিকলাঙ্গ সকলের কারণে আপনার সরকারের ফালের পৰা বা আপনার রাজনৈতিক দলের পৰা আমার যাতে এটা সমষ্টি বিকলাঙ্গ সকলের কারণে এড়িয়ে দিয়া হয়, এটা আমার দাবি স্যার। আর 6জন নমিনেটেড এমসিএলএ তার ভিতরে এটা নমিনেটেড এমসিএলএ যাতে আমাকে দেওয়া হয় স্যার, এটা আমার দাবি। আপনাদেরকে মানিছে নে? আমি স্যারের রাজনৈতিকভাবে হয় সংস্থার ফালের পৰা আমার যে অধিকার, এই অধিকার পাবলৈ সক্ষম হলে আমার রাজনৈতিক অস্ত্র লাগে। সেই রাজনৈতিক অস্ত্র নাই, সেইকাৰণে রাজনৈতিকভাৱে পিছপৰা আমার অধিকারবিলাক আমি পাবলৈ সক্ষম নহওঁ। সেইকাৰণে স্যার আজি ইয়াত আমি এইটো কথা উল্লেখ কৰিছো। 1981 চনৰ পৰা 2024 লৈকে অসম তথা বিটিসিত যিমান ব্যাকলগ পোস্ট আছে সেইটো হিসাব কৰি প্রত্যেকটা ডিপার্টমেন্টত হিসাব কৰি যিমান ব্যাকলগ পোস্ট আছে সেই পোস্টবিলাকৰ ভিতৰত 4% রিজার্ভেশন হিসাবে বিকলাঙ্গ সকলে কিমান পাব লাগে সেইখিনি যাতে আমি পাবলৈ সক্ষম হওঁ সেই কথাখিনি ইয়াত উল্লেখ আছে স্যার। আৰু স্যার
স্যার 40টা সমষ্টির ভিতর যাতে প্রত্যেকটা বিসিটিসি আমার বিকলাঙ্গ সকলক এটা বিসিটিসির চেয়ারম্যান দেওয়া হয়, এইটা স্যার আমার দাবি। আজির দিনে আমি রাজনৈতিকভাবে পিছপর, আপনি জানেন স্যার গোটে অসমত যেহেতু অরুণোদয় নামচল অরুণোদয় প্রত্যেকটা প্রথম পেজত লিখা আছিল বিকলাঙ্গ সকলক অধিকার দেওয়া হব, ফার্স্ট প্রিপারেশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় গোটাই অসমত 0.1% আমি বিকলাঙ্গ সকল অরুণোদয় পাবলৈ সক্ষম হওয়া নাই। আগতে আমি 500 টাকা পেনশন পাইছিলো, যেতিয়া মোদী ডাঙরে প্রধানমন্ত্রী হল আমার নাম দিলে দিব্যাঙ্গজন, আমি লুকিয়ে হয়েছিল। আমি ভাবিছিল প্রধানমন্ত্রী মহোদয়ের নেতৃত্ব বিকলাঙ্গ সকল হয়তো উপকৃত হব। আমার পেনশনটা পড়াই 1000 টাকা করলে দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন আসলে নামত। তার পিছনে কি করলে আমার মুখটু কাটি একদম জমিনে পড়াই দিলে, আমাকে ওনার ডাইভার্ট করে দিলে 1250 টাকা। 1000 টাকা একটু ভালো ছিল, এটা আমার পেনশন নামত আছিল দীনদয়াল দিব্যাঙ্গ পেনশন, কিন্তু এতিয়া কি করলে আমার হিতাধিকারী বানাই দিলে। গোটাই অসমত আমি রাজনৈতিক ভাবে, অর্থনৈতিক ভাবে, শিক্ষাগত ভাবে হাই স্তর খাত প্রত্যেক ভাবে পিছপড়া আর অরুণোদয় বিতরণ হওয়াই